নারে তাকবীর আল্লাহু আকবারের মতো স্লোগান সহ্য করতে পারে না, তারা কিভাবে বাংলাদেশের নারীদের মা বোনদের সুরক্ষা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? এভাবে বারবার ছাড় দেওয়ার কারণে আজকে আপনারা 14 ব্যাচের আইন বিভাগের একজন নারী শিক্ষার্থীকে আপনারা হেনস্থা করলেন এবং হেনস্থা করে সেই সঙ্গে আপনি পুলিশে ধরাই দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে তাদের বিপরীতে জবাব দিবে। আমরা যাতে এই ধরনের অছাত্র কুছাত্রদের ভবিষ্যতে ক্যাম্পাসে আমরা তাদেরকে রুখে দিতে পারি, আমাদের পাশে থাকবেন। যখন বাংলাদেশে আপামর ধর্মের মুসলিম জনতার মনে আপনারা আঘাত দিয়েছিলেন, আপনারা কেউ অফিসিয়ালি কোনো ক্ষমা চেয়েছেন কিনা? আপনারা ক্ষমা চান নাই। তারপর আপনাদের কিন্তু আমরা এই নির্বাচনে যখন সংগঠিত হচ্ছে, প্রতিটি প্যানেল একসাথে হয়েছি, আমরা নির্বাচনের জন্য একসাথে হয়েছি এবং আপনাদেরও আমরা কিচ্ছু বলি নাই, ছেড়ে দিয়েছি। আজকে আপনারা কি করলেন? এভাবে বারবার ছাড় দেওয়ার কারণে আজকে আপনারা 14 ব্যাচের আইন বিভাগের একজন নারী শিক্ষার্থীকে আপনারা হেনস্থা করলেন এবং হেনস্থা করে সেই সঙ্গে আপনি পুলিশে ধরাই দিয়েছেন। যখন আপনারা বলেছিলেন যে আপনার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন এবং আপনারা এই নারী হেনস্থাকারী, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি বলবো যে নারী হেনস্থাকারীদের না বলুন এবং যারা নারী হেনস্থা করে তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে ভবিষ্যতে প্রতিহত করতে হবে। যারা নারে তাকবীর আল্লাহু আকবারের মতো স্লোগান সহ্য করতে পারে না, তারা কিভাবে বাংলাদেশের নারীদের মা বোনদের সুরক্ষা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে এই আকাঙ্ক্ষা রাখি, আপনারা দেখুন কারা নারীদের হেনস্থা করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসূকে কেন্দ্র করে কারা বিশৃঙ্খলা করতেছে। আমাদেরই এক নারী শিক্ষার্থী তারা পুলিশে ধরাই দেওয়ার মতন সাহস হয় কিভাবে? এবং যারা ধরাই দিয়েছে তারা 4র্থ 5ম ব্যাচের শিক্ষার্থী, ছাত্র দলের প্রস্টেট একজন নেতা কর্মী এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এই যে অছাত্ররা জগন্নাথের নিরাপত্তা নষ্ট করছে, জগন্নাথের যে সুন্দর সবাই একসাথে বসে যে একটা সহানুভূতিশীল অবস্থানে আছে, এই যে তারা এগুলো নষ্ট করছে তাদের চিনে রাখুন। এবং আপনারা জানেন শামসুল আরিফিন যিনি কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব, উনি এর আগেও নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে কটূক্তি করে কিন্তু সমালোচনার শিকার হয়েছিলেন। এই যে বারবার তারা নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করছে, আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে তাদের বিপরীতে জবাব দিবে এবং ভবিষ্যতে তারা যদি ক্ষমা না চায় এই বিষয়ে আমরা ফার্দার অন্যরকম কোন স্টেপ নিতে বাধ্য হব। এবং আমরা যাতে এই ধরনের অছাত্র কুছাত্রদের ভবিষ্যতে ক্যাম্পাসে আমরা তাদেরকে রুখে দিতে পারি, আমাদের পাশে থাকবেন।